আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন একজনের কথা বলবো, একসময় তিনি ছিলেন বিশ্বজাহানের মুষ্টিযুদ্ধের রাজা। তার ঘুষির গতি এবং পায়ের জাদুতে কুপকাত হতো বিশ্বের বাঘা বাঘা সব প্রতিপক্ষ। তিনি বলতেন, আই ফ্লোট লাইক আ বাটারফ্লাই, স্টিং লাইক আ বি। হ্যাঁ, তিনি আর কেউ নন, বলছিলাম বক্সিংয়ের রাজা দ্য গ্রেট মোহাম্মদ আলীর কথা। আপনারা কি জানেন, এই বিশ্বজয়ী মুষ্টিযোদ্ধার জীবনের সবচেয়ে বড় বিজয় কিন্তু বক্সিংয়ের রিংয়ে আসেনি, বরং তা এসেছিল তার হৃদয়ের বিশ্বাসের জগতে। ক্যাসিয়াস ক্লে নামের এই খ্রিস্টান যুবক কিভাবে বর্ণবাদের শিকল ছিঁড়ে খুঁজে পেলেন ইসলামের শান্তির ছায়া। কেন তিনি বলেছিলেন, বক্সিং আমাকে দিয়েছে খ্যাতি, কিন্তু ইসলাম আমাকে দিয়েছে মুক্তি। মুহতারাম হাজিরিন, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সেই কিংবদন্তির ইসলাম গ্রহণের অসাধারণ ও আবেগঘন কাহিনী। ঘটনাটি শুরু হয় পশ্চিমা বিশ্বের মোড়ল অর্থাৎ আমেরিকার কেন্টাকি শহরে। এই শহরেরই একটি কৃষ্ণাঙ্গ পরিবারে জন্মেছিলেন ক্যাসিয়াস ক্লে। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন সাদা চামড়ার মানুষদের বর্ণবাদী আচরণ, অর্থাৎ কালো মানুষদের প্রতি তাদের অবহেলা আর ঘৃণা। তিনি তার বাবার আঁকা ছবি দেখতে ভালোবাসতেন আর মায়ের আদরমাখা উপদেশে বড় হচ্ছিলেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সামান্য একটি সাইকেল চুরির ঘটনা। তখন তার বয়স মাত্র 12। শখ করে কিনে আনা নতুন সাইকেলটি নিয়ে তিনি একটি প্রদর্শনী দেখতে গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে দেখেন সাইকেলটি আর নেই। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন সেই ছোট্ট ক্যাসিয়াস। ঠিক তখনই একজন অপরিচিত ব্যক্তি এসে তাকে পরামর্শ দিলেন পুলিশ অফিসার জো মার্টিনের কাছে যেতে। জো মার্টিন, যিনি পুলিশ অফিসার হবার পাশাপাশি আবার ছেলেদের বক্সিংও শেখাতেন। ক্যাসিয়াস ক্লে যখন থানায় এসে জো মার্টিনের কাছে রাগে দুঃখে বললেন চোরটাকে পেলে তিনি মেরে তক্তা বানাবেন, তখন মার্টিন তা দেখে হাসতে হাসতে ঠাট্টা করে বলেছিলেন, কাউকে মারতে চাইলে তো তোমাকে আগে বক্সিং শিখতে হবে। আর সেই জেদ থেকেই শুরু। মাত্র 2 সপ্তাহের প্রশিক্ষণে তিনি রিংয়ে নামলেন এবং সর্বপ্রথম বিজয় ছিনিয়ে আনলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। 1960 সালে রোম অলিম্পিকে স্বর্ণপদক জিতে তিনি বুঝিয়ে দিলেন বিশ্বমঞ্চে রাজত্ব করতেই তার জন্ম। রোম থেকে অলিম্পিক গোল্ড মেডেল গলায় ঝুলিয়ে গর্বের সাথে দেশে ফিরলেন তিনি। ভাবলেন, এখন হয়তো নিশ্চয়ই সমাজ তাকে সম্মান দেবে। তিনি তো এখন আর সাধারণ কেউ নন, আমেরিকার একজন গর্ব। গলায় সেই স্বর্ণপদকটি ঝুলিয়ে তিনি তার শহরের একটি রেস্তোরাঁয় ঢুকলেন 1 কাপ কফি খেতে। কিন্তু হায়, কাউন্টারের শ্বেতাঙ্গ মহিলাটি তাকে সাফ জানিয়ে দিল, আমরা তোমাকে কিছুই দিতে পারবো না, কারণ এখানে নিগ্রোদের প্রবেশ নিষেধ। ক্যাসিয়াস অবাক হয়ে বললেন, আমি ক্যাসিয়াস ক্লে, আমি আমেরিকার জন্য স্বর্ণপদক জিতে এনেছি, তবুও কি আমি 1 কাপ কফি পাবো না? উত্তর এলো, না, তুমি কে তাতে আমাদের কিছু যায় আসে না, তুমি নিগ্রো, ব্যাস। এই ঘটনাটি তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করল। তিনি বুঝতে পারলেন অলিম্পিকের স্বর্ণপদকও তাকে সত্যিকার অর্থে মানুষের মর্যাদা দিতে পারেনি। তিনি বুঝলেন ক্যাসিয়াস ক্লে নামটা তার দাসত্বের প্রতীক। তিনি মুক্তি চাইলেন এই অপমান থেকে। আর ঠিক সেই সময়েই তিনি পরিচিত হলেন এমন এক জীবন ব্যবস্থার সাথে যেখানে নেই কোনো বর্ণবাদ, নেই কোনো উঁচু নিচুর ভেদাভেদ। তিনি দেখলেন ইসলাম ধর্মের সৌন্দর্য, যেখানে রাজা প্রজা, সাদা কালো সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। ক্যাসিয়াস ক্লে বলেন, আমি গির্জায় গিয়েছি, কিন্তু সেখানে শান্তি পাইনি। আমি অনেক কিছুই দেখেছি, তাতেও আমার হৃদয়ে প্রশান্তি আসেনি। কিন্তু ইসলাম ধর্মে আমি যা পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সবচেয়ে বড় যেটা পেয়েছি তা হলো ভ্রাতৃত্ব আর সাম্য। তারপর আসে 1964 সাল, যখন মাত্র 22 বছর বয়সে ক্যাসিয়াস ক্লে ঘোষণা দেন, আজ থেকে আমি আর ক্যাসিয়াস ক্লে নই, আজ এই মুহূর্ত থেকে আমি মোহাম্মদ আলী। আলহামদুলিল্লাহ।
মুহাম্মদ আলী বজ্রকণ্ঠে বললেন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ইসলাম গ্রহণের পর মুহাম্মদ আলীর জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি নাইট ক্লাব, মদের আসর আর অশ্লীলতা ছেড়ে দিলেন। তিনি বুঝতে পারলেন সত্যিকারের শান্তি আসলে খ্যাতিতে নয়, তা নিহিত আছে কেবলমাত্র মহান আল্লাহ তাআলার আনুগত্যে। তিনি বললেন, আমি অনেক বন্ধু হারিয়েছি সত্য, কিন্তু এমন অনেক ভাই পেয়েছি যারা আমার জন্য জান দিতে পারে। বক্সিংয়ের রিং থেকে অবসর নেওয়ার পর মুহাম্মদ আলী শুরু করলেন এক নতুন লড়াই। এবার আর প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, এবার তার লড়াইটা ছিল শয়তান আর দারিদ্রতার বিরুদ্ধে। মুষ্টিযুদ্ধ থেকে উপার্জিত লক্ষ লক্ষ ডলার তিনি নিজের জন্য রাখেননি। তিনি বলতেন, টাকা আমার কাছে মূল্যহীন, আমি চাই আমার সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতে। মুহাম্মদ আলী আমেরিকায় 260টিরও বেশি মসজিদ এবং 45টি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। আল্লাহু আকবার। শুধুমাত্র শিকাগো শহরেই তিনি প্রতিষ্ঠা করেন বিশাল ইকরা ইসলামিক একাডেমি। মুহাম্মদ আলীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান না কেন, তিনি হেসে উত্তর দিয়েছিলেন, নেতৃত্ব বা সিংহাসন আমি চাই না, আমি শুধু ইসলামের একজন খাদেম বা সেবক হিসেবে বাঁচতে চাই, কারণ ইসলামই একমাত্র মুক্তির পথ। জীবনের শেষ দিনগুলোতেও তার একটি চাওয়া ছিল, বিশ্বের প্রতিটি মানুষ যেন সত্যের সন্ধান পায়। মুহাম্মদ আলী তার সন্তানদেরও ইসলামের আলোয় আলোকিত করে গেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মুহাম্মদ আলী ক্লে, যিনি তার বজ্রকঠিন ঘষিতে বিশ্বজয় করেছিলেন, শেষ পর্যন্ত সেই তিনিই মাথা নত করেছিলেন মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে। তার জীবন আমাদের শেখায়, দুনিয়ার সকল খ্যাতি আর মেডেল ধুলোয় মিশে যাবে, কিন্তু ঈমান আর ভালো কাজগুলোই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবে। জানা যায় যে দীর্ঘ 30 বছর তিনি ব্যয় করেছিলেন মুষ্টিযুদ্ধে এবং অবশিষ্ট জীবন তিনি ব্যয় করেছেন মহাসত্যের প্রচারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘটনাটি থেকে অনুপ্রাণিত হয়ে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই মহান মানুষটির জীবন থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেশ থেকে দেশান্তরে, যাতে করে এই সত্য ঘটনাটি পৌঁছে যায় সকলের হৃদয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।